প্রযুক্তির যতই পরিবর্তন হচ্ছে ততই নতুন নতুন বর্জ্য তৈরি হচ্ছে। সবুজ প্রযুক্তিও আসলে কিন্তু পুরোপুরি সবুজ নয়। বিশেষত বায়ুকল বা সোলার প্যানেল মানেই এন্ড অফ লাইফ ম্যাটেরিয়াল, অর্থাৎ যে বর্জ্য পৃথিবী থেকে সহজে নির্মূল করা যাবে না। ভারতে সবুজ শক্তির বর্জ্য এক নতুন সংকট ডেকে আনছে, বিশেষত সোলার প্যানেল থেকে। রিসাইক্লিং সম্ভব, কিন্তু সক্ষমতা সীমিত। তবে ইউরোপ জুড়ে 2000 দশকের শুরুতে যে বায়ুকলগুলো বসানো হয়েছিল সেগুলোকে এখন আবার মেরামত করে বিক্রি করা হচ্ছে। হয়তো ভারতের জন্যও এটা হয়ে উঠতে পারে অনুসরণীয় এক মডেল। আমরা জার্মানির একেবারে উত্তর প্রান্তে। এখানে বাতাস জোরালো বলে অনেক উইন্ড টারবাইন তৈরি করা হয়েছে। Oh my god. Hey. হ্যালো Tim. টিম, কেমন How you আছেন? doing? Hi. Yeah, দেখা nice to হয়ে meet ভালো you. লাগলো। Yeah, হ্যাঁ, এই টারবাইনটা তো that's বিশাল। a huge turbine. ইনি টিম লকটেনবার্গ। টারবাইন খুলে ফেলার পুরো প্রক্রিয়াটা তিনি দেখভাল করেন। টারবাইনগুলো ইউরোপের সবচেয়ে বড় নির্মাতা ভেস্টাসের তৈরি। প্রতিটার ক্ষমতা 3 মেগাওয়াট। বয়স মাত্র 13 বছর। তাও সেগুলো ভাঙতে হচ্ছে। এই জায়গাতেই বড় ট্রান্সফরমার স্টেশন তৈরি হবে। সেগুলো তীর থেকে দূরে সমুদ্রে বসানো উইন্ড ফার্মের বিদ্যুৎ জার্মানিতে পাঠাবে। What's usually এই the ধরনের টারবাইন biggest খোলার challenge that সবচেয়ে you বড় have when চ্যালেঞ্জটা you কি? dismantle such a turbine? So basically, a few আমরা days সাধারণত ahead, কয়েকদিন আগে before we want to go আবহাওয়ার lifting, পূর্বাভাস we দেখি। look at wind forecast তারপর ঠিক and করি determine, okay, কখন this is the বাতাস gap, সবচেয়ে কম থাকবে, basically the wind সেই gap সময়টাই where the কাজে wind is লাগাতে this হবে। load. বাতাসের গতি যদি 35 কিলোমিটার প্রতি ঘন্টায় বেশি হয় তাহলে টারবাইন খুলে নামানো প্রায় অসম্ভব হয়ে যায়। পুরো কাজটাই থেমে যায়। তবে টিম আর তার দলের জন্য এটি একমাত্র সমস্যা নয়। But before they এটাকে can মেরামত even করে আবার think বিক্রি about করার কথা refurbishing and ভাবার selling আগে it, টিম ও Tim and তার his colleagues have to সহকর্মীদের check সব অংশ পরীক্ষা all করে the টারবাইনটি components খুলে and ফেলার জন্য prep the প্রস্তুত turbine করতে for হবে। disassembly. ভাবুন, সব যন্ত্রপাতি আর লোকজন নিয়ে কাজ শুরু করলেন, কিন্তু টারবাইনের বোল্টটি যদি খুলতে না চায় তাহলে কাজে বিলম্ব হবে। যেমন গতকালই দলটাকে আরেকটা টারবাইন নিচ দিয়ে কেটে ফেলতে হয়েছিল, কারণ মাটির কাছে থাকা বোল্টগুলো খুলছিল না। অর্থাৎ খুব সতর্কতার সাথে প্রস্তুত হতে হবে। আর সেটা শুরু হয় টারবাইনের মাথায় প্রযুক্তিবিদদের কাজ দিয়ে। Oh my days. How high are we এখন কত উঁচুতে? going up? 94 মিটার। 94 meters. Okay. জায়গাটা সত্যি খুব ছোট। আমরা টারবাইনের মূল অংশের দিকে যাচ্ছি, যাকে নাসেল বলে। এখানেই টারবাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো থাকে, যেমন গিয়ারবক্স, যেটা ব্লেডের ঘূর্ণনের গতি বাড়ায়। পেছনে জেনারেটরও আছে। এটা ঘুরন্ত ব্লেড থেকে বিদ্যুৎ উৎপাদন করে। সবকিছু নির্দিষ্ট ধাপে ধাপে তার আর বোল্ট দিয়ে যুক্ত থাকে। খুলতে গেলে টিম আর তার দলকে সেই ধাপগুলো উল্টো পথে অনুসরণ করতে হয়। So all the cables you এখানে see যেসব over তার here, দেখছেন, everything needs to সবকিছুই খুলে be সঠিকভাবে disconnected সংরক্ষণ and করা stored in হবে, a proper way যাতে so পরে that টারবাইনটা আবার বসাতে হলে if we build up কাজটা this turbine যতটা again, সম্ভব it will সহজে go করা যায়। as smoothly as possible. কাজটা আরো কঠিন হয়ে যায়, কারণ গত কয়েক দশকে বিভিন্ন নির্মাতা শত শত ধরনের বাণিজ্যিক টারবাইন তৈরি করেছেন। প্রতিটাই একে অপরের চেয়ে একটু আলাদা। তবুও বলতেই হবে, এখান থেকে দৃশ্যটা সত্যিই দারুণ। When you're এত up there, উঁচুতে depending on বাতাসের the উপর wind, you নির্ভর can করে even feel কখনো the কখনো turbine টারবাইনটাকে একটু tilting হেলতে a বা little bit, দুলতে not অনুভব by করা much, যায়। but খুব like a বেশি little নয়, bit, তবে and সামান্য। yeah. প্রস্তুতি শেষ হলে আসল কাজ শুরু হয়। প্রথমে ব্লেডগুলো নামানো হয়। প্রতিটার ওজন 12 টন, মানে 12টা ছোট গাড়ির সমান। How difficult is the রাখা কতটা balancing কঠিন? part? We need to double প্রথমে check নিশ্চিত if the করি drawings আমরা that যে we got নকশাগুলো are the right পেয়েছি, drawings. সেগুলোই And ঠিক if নকশা that is the কিনা। case, তারপর we need to ব্লেডের check ভেতরটা inside of the পরীক্ষা blade করি। if everything সবকিছু is ঠিক still in জায়গায় place, আছে কিনা, not কিছু সরে something গেছে কিনা, shifted or is ভেঙেছে broken কিনা, or এসব whatsoever. দেখি। So তাই that's সবচেয়ে the most গুরুত্বপূর্ণ ধাপ হলো important thing, the প্রস্তুতি। preparation. এই মুহূর্তে অবশ্যই সবকিছুই মসৃণভাবে চলছে। ব্লেডটার দৈর্ঘ্য 55 মিটার, মানে একটা ফুটবল মাঠের প্রস্থের কাছাকাছি। তবু নামানোর কাজটা বেশ নির্বিঘ্নেই হয়। একে একে বাকি ব্লেডগুলো দ্রুত নেমে যায়। এরপর নামে টারবাইনের কেন্দ্রটা। এখানেই ব্লেডগুলো লাগানো থাকে। সেগুলোকে বাতাসের দিকে ঘোরানোর বা সরানোর যন্ত্রও থাকে। এখানেই সাধারণত সবচেয়ে বেশি ক্ষয় হয়। এর ওজন প্রায় 34 টন। এরপর সবচেয়ে ভারী অংশটা তুলতে যাওয়ার আগে সমস্যায় পড়ে দলটি। ক্রেনের দড়িগুলো পাক খেয়ে যাচ্ছে। 53 টন ওজনের একটা ড্রাইভ ট্রেন তুলতে হবে। পাক খাওয়া দড়ি বিপজ্জনক। এই রকম বিলম্বই অনেক সময় এ ধরনের সংস্কার প্রকল্পে অর্থনৈতিক ব্যাঘাত ঘটাতে পারে।
সাধারণত একটা টারবাইন 20 থেকে 25 বছর চালু থাকার পর তার ব্যবহারিক মেয়াদ শেষ হয়। তখন সেগুলোকে ভেঙে ফেলে কিছু অংশ পুনর্ব্যবহারে পাঠানো সবচেয়ে কার্যকরী। তবে অনেক সময় উইন্ড ফার্মের মালিকরা পুরনো টারবাইন ফেলে না দিয়ে বিজনেস ইন উইন্ডের মতো কোম্পানির কাছে বিক্রি করতে পারেন। এই কোম্পানিগুলো উপযুক্ত ক্রেতা খুঁজে টারবাইনটা নতুন মালিকের কাছে পৌঁছে দেয়। টারবাইনের বয়স ও ক্ষয়ের অবস্থা অনুযায়ী টিম ও তার দল সেগুলোকে মেরামত করে। বিজনেস ইন উইন্ড ছাড়াও ইউরোপ ও যুক্তরাষ্ট্রে কয়েকটি মাত্র কোম্পানি এই ধরনের কাজ করে। এখনও এটা বেশ নতুন এবং বিকাশমান একটা বাজার। How do you এই make কাজ থেকে money কিভাবে on লাভ this? করেন? Yeah, basically what আমরা we do, এমন we টারবাইন deliver a সরবরাহ করি turbine যা which can আরো produce 10-15 for বছর another বিদ্যুৎ 10, উৎপাদন maybe করতে পারে। 15 years. You এই can just টারবাইনগুলো থেকে এখনো অনেক make a বিদ্যুৎ lot of তৈরি করা energy সম্ভব। out of these turbines. এই রকম পুরোপুরি মেরামত করা টারবাইনের দাম প্রায় 10 থেকে 15 লাখ ডলার। শুনতে অনেক মনে হলেও মাঝারি আকারের কোম্পানিগুলোর জন্য যারা শুধু এক বা দুটো টারবাইন কিনতে চায় এটা বেশ লাভজনক, বিশেষ করে তাদের যদি নির্দিষ্ট কিছু শর্ত থাকে। We were আমাদের quite উচ্চতায় limited সীমাবদ্ধতা ছিল। in height. ইনি পিটার ফেরক্রুইসেন। তিনি যে রিয়েল স্টেটের কোম্পানিতে কাজ করেন তারা মূলত গুদামঘর তৈরি করে। First of all, we looked into প্রথমে a আমরা new one, নতুন টারবাইন কেনার কথাই because ভেবেছিলাম, that's the logical way to go, I think. কারণ সেটাই স্বাভাবিক। However, quickly কিন্তু became দ্রুতই clear বুঝলাম that যে ওই new জায়গায় turbine বসানোর জন্য would ছোট be একটা too নতুন টারবাইন expensive খুব for a ব্যয়বহুল হয়ে small যাবে, one to be installed on লাভজনকও that হবে না। site and not to be profitable anymore. তাদের দরকার ছিল ছোট একটা টারবাইনে। নতুন টারবাইন বানানোর খরচ অনেক বেশি পড়ে যেত। শেষ পর্যন্ত তারা সস্তা ব্যবহৃত টারবাইনই বেছে নেয়। I think it's a 40% আমার মনে cheaper হয় এটা than নতুন a new one. টারবাইনের তুলনায় প্রায় 40% However, you have to take into তবে account এটাও that মাথায় রাখতে হবে যে even though মেরামত করা টারবাইন হলেও ঝুঁকি একটু বেশি turbine is থাকে। refurbished, you have a ভেঙে যেতে larger পারে বা কোনো risk ত্রুটি দেখা দিতে on পারে। it breaking down or it having a malfunction. ওয়েলস সরকারের এক প্রতিবেদনে দেখা গেছে মেরামত করা টারবাইন ব্যবহার করলে বিনিয়োগের ওপর লাভ হতে পারে প্রায় 19%। নতুন টারবাইন দিয়ে একই প্রকল্পে লাভ হয় মাত্র 8%। Vestas, the এই manufacturer of টারবাইনগুলোর these নির্মাতা turbines, ভেস্টাস actually জানায় says যে that নতুনের refurbished or তুলনায় মেরামত করা বা second-hand parts ব্যবহৃত can save যন্ত্রাংশ up to 60% 60% পর্যন্ত in কার্বন emissions নিঃসরণ কমাতে compared পারে। to new ones. এটা কিন্তু That's a অনেক। lot. তবে তার আগে এই টারবাইনগুলোকে 500 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হবে। নেদারল্যান্ডসের হার্সেলার শহরে বিজনেস ইন উইন্ডের নতুন কর্মশালায় সেখানে প্রতিটা অংশ পুরোপুরি খুলে পরীক্ষা করা হয়, কারণ অনেক সমস্যা যন্ত্রগুলো খুলে দেখার পরে ধরা পড়ে। So, which parts on সাধারণত these কোন turbines অংশগুলোতে usually সবচেয়ে বেশি ক্ষয় experience হয়? the most wear and tear? It's probably a very উত্তরটা খুব obvious সহজ। answer, but the যে rotating অংশগুলো parts ঘোরে suffer most সেগুলোতে wear and সবচেয়ে tear. বেশি So ক্ষয় হয়। স্বাভাবিকভাবেই it's your যেগুলো usual দেখলে মনে suspects. হয়। এর মধ্যে একটা অংশ হলো হাব। এখানেই কয়েক টন ওজনের ব্লেডগুলো লাগানো থাকে, তার উপর বাতাসের চাপও থাকে। প্রবল বাতাসে ব্লেডগুলো টাওয়ারের দিকে বেঁকে যায়, তাই বোল্ট আর বিয়ারিংগুলোকে প্রচণ্ড চাপ সহ্য করতে হয়। এগুলো প্রায় পাল্টাতে হয়। টারবাইনের অবস্থা ও যন্ত্র পাওয়া যাচ্ছে কিনা তার উপর নির্ভর করে প্রযুক্তিবিদদের পুরোপুরি মেরামতিতে 1 থেকে 2 মাস লাগে। এই টারবাইনটা মেরামতের সাথে সাথে আপগ্রেডও করা হচ্ছে, কারণ গত 13 বছরে উইন্ড টারবাইন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। This turbine will get a bigger rotor, এই টারবাইনে so বড় রোটার লাগানো the হবে। output রোটারের ব্যাস output বাড়ার is ফলে increased বিদ্যুৎ because of the উৎপাদনও rotor বাড়বে। diameter is increased, and also it will be সাথে fitted একটা with a new নতুন নিয়ন্ত্রণ control ব্যবস্থা system, বসানো হবে, যা which will বিদ্যুৎকে be আরো able to দক্ষভাবে গ্রিডে পাঠাতে send পারবে। power more efficiently into the grid. রোটার বড় হলে টারবাইন থেকে মোট বিদ্যুৎ উৎপাদনও বাড়ে, কারণ তখন বেশি বাতাস ধরা যায়। আর টারবাইন থেকে খুলে নেওয়া পুরনো কিছু যন্ত্রাংশ এখনো ব্যবহারযোগ্য থাকলে ভবিষ্যতে মূল্যবান সম্পদ হয়ে উঠতে পারে। That will mainly be fueled by পুরনো the প্ল্যাটফর্ম আর বয়স হয়ে যাওয়া growing fleet টারবাইনের of সংখ্যা of বাড়লে এই legacy শিল্প platforms বিস্তারিত and হবে। aging এগুলো চালু রাখতে প্রয়োজন turbines হবে that খুচরো will যন্ত্রের। need spare parts in order to keep running. ইনি উড ম্যাকেঞ্জির বিশ্লেষক চার্লস চপিন্স। টারবাইনের আয়ু শেষ হলে কি করা যায় সেই নিয়ে কাজ করেন তিনি। I think on a আমার component by মতে component 2030 basis, এর the দশকের gearbox মাঝামাঝি generates পৌঁছানোর blade আগে bearings বিভিন্ন will যন্ত্রাংশ be বিপুল refurbished in the সংখ্যায় tens of সংস্কার করা thousands হবে। by the mid-2030s. এগুলোর অনেকটাই আসতে পারে বিজনেস ইন উইন্ডের খুচরো যন্ত্রের গুদাম থেকে। উড ম্যাকেঞ্জির হিসাব অনুযায়ী 2034 সালের মধ্যে প্রতি বছর 14,000-এরও বেশি গিয়ার বক্স বদলাতে হতে পারে। এটা শুধুই গিয়ার বক্সের হিসাব। 2022 সালে ইউরোপে প্রায় 20% উইন্ড টারবাইনের গড় কার্যকাল পেরিয়ে গেছে। তবে সাম্প্রতিককালে নতুন উইন্ড প্রকল্পের খরচ প্রায় 35% বেড়ে যাওয়ায় টারবাইনগুলোকে আরও দীর্ঘ সময় চালু রাখার উৎসাহ দেখা দিচ্ছে।
So we're talking about এখানে you know, মূলত North উত্তর America, আমেরিকার কথা বলছি, বিশেষ করে যুক্তরাষ্ট্র, particularly the কানাডা, US and Canada. পাশাপাশি ইউরোপ এবং We're এশিয়ার looking আরো at কিছু Europe, অঞ্চলেও and then মেরামত other করা parts of টারবাইনের Asia as চাহিদা well বাড়ছে। have a growing demand for refurbished turbines. তবে অবশ্যই মেরামত করা টারবাইনের সব ব্যাপারটা এত সহজ নয়। Anyone who has যারা ever bought something second-hand second কিছু hand knows কিনেছেন, what তারা the downsides অসুবিধাগুলো are. জানেন। It might জিনিসটা break হয়তো earlier than আপনার you ধারণার expect চেয়েও it আগে to, নষ্ট and হয়ে যেতে a পারে। little bit like an পুরোনো গাড়ির old-timer মতোই। car, it নতুনটার needs to be তুলনায় এটাকে serviced বেশিবার more সার্ভিস often করাতে than হয়। a brand new one. তাই রক্ষণাবেক্ষণের খরচও বেড়ে যায়। কতটা বাড়বে বলা কঠিন, নির্ভর করে প্রতিটা টারবাইনের অবস্থার উপর, কতটা ক্ষয় হয়েছে এবং নতুন জায়গায় কতটা বাতাসের চাপ সামলাতে হবে তার উপর। তার উপর আছে যে কোনো উইন্ড প্রকল্পে স্বাভাবিক সব চ্যালেঞ্জ। তবু বহু কোম্পানির কাছে ব্যবহৃত টারবাইনের এই অতিরিক্ত অনিশ্চয়তাও গ্রহণযোগ্য।